বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। নিজেদের ঈদ আনন্দ বিসর্জন, রাজধানীবাসীর বাসা অফিস পাহারায় নিরাপত্তা কর্মীরা। শক্তিশালী ওসমান পরিবারের বাড়িঘর এখন শূন্য, স্বস্তিতে এলাকাবাসীর ঈদ উদযাপন। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে, সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। বাংলাদেশের পণ্যের উপর শুল্ক ১৫% থেকে বাড়িয়ে ৩৭% ঘোষণা করেছেন ট্রাম্প। নতুন এই শুল্কে বাংলাদেশের তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন ও বিভিন্ন দেশের পণ্যে বাড়তি শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। এদিকে ট্রাম্পের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। ট্রাম্পের শুল্ক নীতিতে বড় ধরনের অর্থনৈতিক হুমকির মুখে বাংলাদেশ সহ অন্যান্য উন্নয়নশীল দেশ। ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের ৫০টি দেশের উপর শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। দেশটিতে প্রতি বছর প্রায় $৮৪০ কোটি তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ। বাংলাদেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার সিংহভাগ আসে তৈরি পোশাক রপ্তানি থেকে। শুল্ক আরোপের ফলে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশ সহ অন্যান্য দেশ। এছাড়া ভারতের পণ্যে ২৬%, পাকিস্তানের ২৯% এবং চীনের পণ্যের উপর ৩৪% শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। এই দিনকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস অভিহিত করেন ট্রাম্প। নতুন শুল্ক আরোপকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা হিসেবে উল্লেখ করেন তিনি। This is one of the most important days, in my opinion, in American history. It's our declaration of economic independence. It's our turn to prosper, and in so doing, use trillions and trillions of dollars to reduce our taxes and pay down our national debt, and it'll all happen very quickly. With today's action, we are finally going to be able to make America great again. এদিকে ট্রাম্পের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য দেশ। নাইম আহমেদ, ২১ টেলিভিশন। রাজধানীবাসীকে প্রিয়জনের সঙ্গে ঈদ করার সুযোগ দিতে গিয়ে নিজেদের আনন্দ বিসর্জন দেন নিরাপত্তা কর্মীরা। বিভিন্ন বাসাবাড়ি থেকে শুরু করে দোকানপাট ও অফিস পাহারায় নিয়োজিত থাকেন তারা। ঈদের আনন্দ থেকে বঞ্চিত হলেও দায়িত্ব পালনের সচেষ্ট এসব নিরাপত্তা কর্মী। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। ঈদের ছুটিতে প্রায় ফাঁকা হয়ে পড়েছে রাজধানী। অফিস পাড়া থেকে শুরু করে বিভিন্ন আবাসিক এলাকা অনেকটাই শুনশান। তবে বাসাবাড়ি ও অফিসের নিরাপত্তায় সজাগ রয়েছেন নিরাপত্তা কর্মীরা। বাইতুল মোকাররম নামাজ পড়ছে আর এখানে ডিউটি করছি। যখন সরকার ছুটি হইব সব খালি, যে দোকানপাট খোলা না থাকে, খানা দানে একটু কষ্ট করতে হয়। এর সময় সবাই ছুটি থাকে, অফিস বন্ধ, কিন্তু আমাদের তো সিকিউরিটি ডিপার্টমেন্টের লোক একজন থাকতে হয়। দায়িত্ব পালন করতে গিয়ে কষ্টের মাঝেও আনন্দ খুঁজে পান বলে জানান তারা। ঈদের সময় এই যে সামান্য একটু নাস্তা পানি দিছে ২-৩টা প্লেট থেকে আর কি, এর অন্যকে আর কেউ জিজ্ঞাসা করে নাই। ছুটি হয়নি আমাদের, তো আমাদের কোনো সমস্যা নাই। ফ্যামিলির জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়। পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের আশায় অনেকেই হাসি মুখে এমন কষ্ট মেনে নেন। সঞ্জয় অধিকারী, ২১ টেলিভিশন, ঢাকা। ফাঁকা রাজধানী জুড়ে নিরাপত্তা বলয় তৈরি করেছে যৌথ বাহিনী। টহল ছাড়াও বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়েছে চেকপোস্ট। সন্দেহভাজনদের করা হচ্ছে তল্লাশি। তারা বলছেন নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় নয়। রিপোর্ট করছেন দীপু শিকদার। গভীর রাতে কালশী এলাকার নিরাপত্তা চিত্র এটি। রাস্তার দুপাশে অবস্থান নিয়ে তল্লাশি কার্যক্রম চালান যৌথ বাহিনীর সদস্যরা। সন্দেহভাজন যানবাহন আর যাত্রীদের তল্লাশি চালানো হয় নিরাপত্তা চৌকিতে। তো এইসব চেকিং চললে হয়তো আমাদের দেশের পরিস্থিতি ভালো দিকে যাবে। গভীর রাতে রাস্তায় বের হওয়া অনেককে তল্লাশির পাশাপাশি করা হয় জেরা। যৌক্তিক কারণ দেখাতে না পারা বা সন্দেহজনক আচরণ করায় অনেকের বিরুদ্ধে নেওয়া হয় ব্যবস্থা। ক্ষমা চাচ্ছি যে আমাদের এভাবে বের হওয়া ঠিক না।
এছাড়া অনেক জায়গায় হেলমেট আর বৈধ কাগজপত্র না থাকায় নেওয়া হয় আইনি ব্যবস্থা। যাত্রীর মাথায় ছিল হেলমেট, কিন্তু ওই লকটার লেগে আর মাথায় দিয়ে রাখতে পারে না। না, আমি নতুন চালানো শিখতেছি, যার কারণে লাইসেন্স আমার হয় নাই এখনো। অবশ্যই এটা হচ্ছে আমাদের বেআইনি কাজ হয়েছে একে তো। যৌথ বাহিনীর পক্ষ থেকে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা জানান, নিরাপত্তা প্রশ্নে কোনো ছাড় নয়। অনেকে বিরক্ত হইতেছে যে অযথা আমাদের চেকপোস্ট বসাইছে, আমরা তাদের ডিস্টার্ব করতেছি ভাবে। বাট ম্যাক্সিমাম মানুষই যারা ভালো ভদ্র ব্যবহার করে অনেকে আবার বাহবা দিতেছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টের মতো জিগাতলা এলাকায়ও ছিল পুলিশের টহল দলের তল্লাশি। এছাড়া পান্থপথ এলাকায়ও পুলিশের চেকপোস্টের পাশাপাশি টহল ছিল সেনাবাহিনীর। অন্যান্য কার্যক্রমের পাশাপাশি এভাবেই নিশ্চিত করা হচ্ছে ফাঁকা ঢাকার নিরাপত্তা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ, তবে নেই কোনো যানজট। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে ভোগান্তি ছাড়াই রাজধানীতে ফিরছে মানুষ। উত্তরবঙ্গের প্রবেশদ্বার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাতে নেই যানবাহনের চাপ। ঈদের ছুটি শেষ না হলেও প্রয়োজনের তাগিদে আগেই ফিরছেন কেউ কেউ, আবার অনেকেই বাড়ি যাচ্ছেন আজও। এ বিষয়ে আরও খবর জানাতে পাটুরিয়া ঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মানিকগঞ্জ প্রতিনিধি আলামিন। আলামিন, ঈদ উদযাপন শেষে বাড়ি থেকে ঢাকায় ফিরছে মানুষ, তো পাটুরিয়া ঘাটের পরিস্থিতি আপনি কেমন দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ রাহি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাটুরিয়া ঘাটে, যে ঘাটটি দিয়ে কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি মানুষ কিন্তু ঈদ করতে বাড়ি ফিরেছিলেন। সেই সাথে কিন্তু কর্মের তাগিদে তারা কিন্তু আবার তার কর্মস্থলে ফেরার জন্য চেষ্টা করছেন। দীর্ঘ ছুটি হওয়াতে তারা কিন্তু স্বস্তিতেই যেমন বাড়িতে ফিরেছেন, তেমনই কিন্তু ফেরার চেষ্টা করছেন তাদের কর্মস্থলে। অনেকের কিন্তু ব্যক্তিগত প্রয়োজন, ব্যবসায়িক প্রয়োজন এবং চাকরির তাগিদে কিন্তু তারা সময়ের মধ্যেই যেন অতিরিক্ত যানজট না পোহাতে হয়, এর জন্য কিন্তু তারা সুন্দরভাবেই কর্মস্থলে ফেরার চেষ্টা করছেন। আমরা যতটুকু দেখেছি এই পাটুরিয়া ঘাটেতে যখন একটি ফেরি কিংবা লঞ্চ আসে তখনই কিন্তু যাত্রী একটু চাতুরি হয়, তারপরে কিন্তু স্বাভাবিক অবস্থা কিন্তু স্বাভাবিকই থাকে। আমরা ঢাকা আরিচা মহাসড়ক যে 36 কিলোমিটার রাস্তা রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি আসলে যাত্রীর ওইভাবে কোনো চাপ নেই দূরপাল্লার বাসের কোনো চাপ, ব্যক্তিগত গাড়ি খুব কম। কিন্তু সকাল থেকেই আমরা দেখেছি যে এই মহাসড়কে সবচেয়ে বেশি দাপটে চলছেন 2 চাকার মোটরসাইকেল। সেখানে কিন্তু অনেক মানুষই কিন্তু মোটরসাইকেলে তাদের কর্মস্থলে ফিরছেন। সবার কিন্তু ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কিন্তু সুন্দরভাবে কর্মস্থলে পৌঁছানোর জন্য তারা সর্বাত্মক চেষ্টা করছে। সেই সাথে কিন্তু আপনারা আমাদের পিছনে দেখতে পাচ্ছেন যে আসলে নিরাপত্তা কর্মী যারা রয়েছেন, ট্রাফিক পুলিশ সহ যারা আছেন, এবং যে ঘাটের যে পরিস্থিতি এখানে কিন্তু যাত্রীর জন্য গাড়ি অপেক্ষা করছেন। সেই সাথে ফেরিগুলো কিন্তু গাড়ির জন্য অপেক্ষা করছেন। পর্যায়ক্রমে কিন্তু যখনই গাড়ি আসছে তখন কিন্তু তারা গাড়িতে নিয়ে যাচ্ছেন। এবং যাত্রীদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি, যারা যাত্রী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। যাত্রীরা জানিয়েছেন যে দীর্ঘ ছুটিটা দেওয়াতে সরকার খুব ভালো কাজ করেছে, যার কারণে কিন্তু স্বস্তিতে তারা এবার ঈদে ফিরেছে। প্রতি বছরই যদি এরকম ছুটি হয় তাহলে স্বস্তিতে সবাই বাড়ি ফিরতে পারে। এই ছিল সর্বশেষ মানিকগঞ্জ পাটুরিয়া ঘাট থেকে। আলামিন, আপনাকে ধন্যবাদ। পাটুরিয়া ঘাট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আলামিন। প্রবল শক্তিশালী ওসমান পরিবারের দাপট নেই এখন নারায়ণগঞ্জে। ঈদেও তাদের শূন্য বাড়িতে উঁকি দেয়নি কেউ। অন্যদিকে ফ্যাসিস্ট বিদায়ের পর এবার স্বস্তিতে ঈদ উদযাপন করেছেন বিএনপির জামায়াতের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জ থেকে রবিউল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের ত্রাস, শামীম উসমান পলাতক। একসময় উসমান পরিবারের ভয়ে মানুষ তটস্থ থাকলেও 5 আগস্টের পর মিলছে না দেখা। ঈদে তাদের বাড়িগুলোর ধ্বংসস্তূপ যেন উপহাস করে সে কথাই জানান দিচ্ছে। এখন তো এদের কোনো নামগন্ধ নেই, আর কিছুই নেই। এই যে বাড়িঘর সব ভাঙ্গা, কেউ নাই, সব তো নাই হয়েছে, উদা হয়েছে। ওরা এই দেশটা তো জ্বালা গেছে, একটা কথা কইতে নেই, হামলা মামলা ঘরতে পাইছে কইলে তৈরি করে লয়ে গেছে। জুলাই বিপ্লবে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ। অনেক বছর পর শামীম উসমান ও উসমান পরিবারের শাসানি, হামলা মামলার ভয়হীন ঈদ উদযাপন করল বিএনপি নেতাকর্মীরা। আগেরটা সময় মামায় মানুষ আতঙ্কে থাকতো, মানুষ ভয়ে থাকতো, এখন মানুষের মধ্যে ভয় কাজটা করে না। এই বছর তো আলহামদুলিল্লাহ স্বৈরাচার দেশে বিদায় হয়েছে, আমরা আলহামদুলিল্লাহ অনেক আনন্দের সাথে পালন করলাম। স্বস্তিতে ঈদ উদযাপন ও শুভেচ্ছা বিনিময় করতে পেরে খুশি নেতাকর্মীরা। এবারে নেতাকর্মীদের মধ্যে অনেক প্রাণ চাঞ্চল্য আমি দেখেছি, আনন্দ দেখেছি। আমরা সবসময় আতঙ্কিত থাকতাম যে ঈদের দিন ঈদের জামাতে কেউ আমাদের উপরে হামলা করবে,
অথবা পুলিশ এসে আমাদেরকে ধরে নিয়ে যাবে। প্রতি বছর ঈদ আসুক সবার জন্য আনন্দ নিয়ে এই প্রত্যাশা সবার। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সঙ্গে শেষ করছে 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। বাংলাদেশি পণ্যের ওপর 37% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। নিজেদের ঈদ আনন্দ বিসর্জন, রাজধানীবাসীর বাসা অফিস পাহারায় নিরাপত্তা কর্মীরা। শক্তিশালী ওসমান পরিবারের বাড়িঘর এখন শূন্য, স্বস্তিতে এলাকাবাসীর ঈদ উদযাপন। দর্শক, 21 সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এর ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।